গাইস, আমি সকাল সকাল উঠে পড়েছি। তো আমি এখন যাচ্ছি কুল পাড়তে। ঠিক আছে, আমি কালকে চলে যাব। তো মা আচার বানাবে, কাকুর বাড়ি থেকে আনতে যাচ্ছি। তো তোমার সঙ্গে শেয়ার করে নেবো কতগুলো কুল হয়েছে। তোমরা তো কেউ কেউ জানো, কেউ কেউ জানো না। এখন শীতকাল, তো বোরকুল হয়, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। কত সুন্দর উঠেছে, এটা দেখাচ্ছি, কত সুন্দর লাগছে। দেখো, আমাদের শুধু চারিদিকে তোমরা শুধু জঙ্গলে দেখতে পাবে। যাই হোক, এটা হচ্ছে পানের বরজ। আমি দেখে নিলাম, এই দেখো কত সুন্দর। এটা হচ্ছে রাস্তাটা, এই যে রাস্তার অবস্থা। ওইদিকে হচ্ছে আমার কাকুর বাড়ি। তো আমি এরকম চলে যাবো, সরি, এবারে আমি চলে যাচ্ছি। দেখো, এই দেখো আমার পিছনে আমার মাম্মি, মা যাচ্ছে আমার সঙ্গে। এই যে পলিথিন নিয়ে নিয়েছি। এগুলো পেঁয়াজ হয়েছে, পেঁয়াজ, এই যে পেঁয়াজ গাছ পুরোটা হয়েছে। এখানে আমার কাকু চাষ করেছে। এই যে দেখে নেবো, কাছে আমি দেখাতে পারছি না। যাই হোক, এই দেখো, আমি বলেছিলাম না এই রাস্তাটা, এই দেখো এখানে কাঁটা কেটে রাখা আছে, বেড়া কেটে হচ্ছে পুরো গাছটা হয়েছে। আমি তোদেরকে দেখিয়ে নেবো। এই যে হয়েছে, আমি তুলবো। তো আমি প্লাস্টিক নিয়ে রেডি হয়ে গেছি, তোমাদেরকে দেখাবো। এবার এটাকে আমি কাঁধে করে নিয়ে যাবো। এই যে আচার বানানো হবে, তো কীভাবে তৈরি হয় তোদের সঙ্গে শেয়ার করে নিব। আজকে বানাবে, এখন নুন মাখিয়ে রেখে দেবো, সেটাও তোমার সঙ্গে শেয়ার করব। যাই হোক, মা এখন কুল ধুতে চলে এসছে। এই যে পুকুর থেকে কুল ধোয়া হচ্ছে, এটাকে নুন মাখিয়ে রাখানো হবে। ঠিক আছে, ভালো করে ধুয়ে নিচ্ছে, আর এখান থেকে বেছেও নিচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে আমাদের পুকুর, দেখতে পাচ্ছ, এটা পুকুরে ঘাট। এখানে আমি এটাকে নুন মাখাতে চলে এসেছি। ঠিক আছে, ওই নুনটা মাখিয়ে নেবো, তোমার থেকে সেটা দেখিয়ে নেবো। দেখো, আমি নুন মাখাতে নিয়ে চলে এসেছি। এই যে নুনের ডাব্বা, যা নুন আছে আমি এখানে ঢেলে দেবো। লাস্ট টাইম পেলাম না, লাস্ট টাইম প্যাকেটটা আমাকে দিতে হচ্ছে। কি প্যাকেট দেখিয়ে নেবো, এই যে কোন দিকে ফটো দেখতে পাচ্ছি, নিচে নুন পড়ে যাবে। ঠিক আছে, এতটা পড়ে যাবে নুন, থাকবে। হ্যাঁ, আমাকে মেখে দেবো, ঠিক আছে। একটা খাবো গো, খাও খালি পেটে না, কিছু খেয়ে খাও, রোদে মেলে দাও, দিয়ে খেয়ে দুটো খাও, আমার কোনো আপত্তি নেই, খেয়ে কিছু খাবে। তো এইটাকে এবারে আমি একটু রোদে বেশি দেবো। কোথায় বসাবো গো মা, কোথায় থাকবে দেখি, না না না, সেখানে পড়ে যাবে, বরং জলের উপর ধুয়ে ফেটে পড়বে না তো? লাগলো না, মা তার কোথায় কোথায় করছে, নিচেই রেখে দাও। কে কখন তুলে খেয়ে যাবে তোল্লা। মা সেখানে রেখে দিল। এ দেখো গাইস, এটা হচ্ছে আমাদের বাগান, তোমাদেরকে আগে দেখিয়েছি আগের ব্লগে। মা এখানে রেখে দিয়েছে, রোদে শুকাবো এটা। আজকের মতো এইটুকু, পরে আবার দেখা হবে। আর কিভাবে আচার তৈরি করব তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, আর ফলো করো, আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখো, যাতে আমি যাই ছাড়ি তোমাদের